হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রনক কিচেনের পক্ষ থেকে শীতকালীন শুভেচ্ছা। আমার আজকের রেসিপি ব্রেড ক্রোসেন্ট। এখানে আমি একটি ডিম নিয়েছি, ঘি ঘি এবং ডিম মিক্সড করব। গরুর দুধ ঘন করে জাল করে নিয়েছি, সামান্য লবণ দিয়েছি। ডিম আর ঘিয়ের মিশ্রণ দুধের সঙ্গে মেশাবো। বিকেলের নাস্তা, চা অথবা কফির সঙ্গে এই ব্রেড ক্রোসেন্ট অসাধারণ। ইস্ট দিয়েছি, ময়দা, চিনি। এখানে খুব বেশি চিনি ব্যবহার করা যাবে না, হালকা মিষ্টি হতে হবে। আমি 600 গ্রাম ময়দা ব্যবহার করেছি। একটু বেশি করে তৈরি করবেন, বাসায় কয়েকদিন রেখে খেতে পারবেন। এখন হাত দিয়ে সব উপকরণ মিক্সড করব এবং পারফেক্ট খামি তৈরি করব। আমি ধাপে ধাপে ময়দা ব্যবহার করছি। মিষ্টি কম হয়েছিল, আমি আরেকটু চিনি অ্যাড করেছি। বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে। বিকেল অথবা সকালে নাস্তা আপনারা ব্যবহার করতে পারেন। আমি একটু ঘি হাতে মেখে সুন্দর করে উপরে সেট করেছি এবং কয়েক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ইস্টগুলো অ্যাক্টিভ হতে কয়েক ঘন্টা সময় লাগবে। আলহামদুলিল্লাহ, দেখুন অলরেডি ইস্টগুলো অ্যাক্টিভ হয়েছে এবং খামিটা ফুলে উঠেছে। এখন আমি একটি ব্রেড তৈরি করব। ব্রেড তৈরি করার জন্য আমি একটু খামি নিয়েছি। ময়দা ছিটিয়ে একটু প্রেসার দিয়ে রুটি বেলতে হবে। ব্রেড অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি নাইফ দিয়ে কেটে নিব, 8 পিস করব। একেবারে ইজি, আপনারা যে কেউ তৈরি করতে পারেন। এখন ফোল্ড করব। ঠিক আমি কিভাবে ফোল্ড করেছি সেটি দেখে ফলো করবেন। লেচিগুলো একটু হাত দিয়ে টেনে বড় করে নেবেন। একই পদ্ধতিতে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখুন ব্রেড ক্রোসেন্ট খুব সুন্দরভাবে তৈরি করেছি। এখন আমি ফ্রাই করতে চলে যাব। আপনারা ওভেনে বেক করতে পারেন। তেল দিয়েছি, ফ্রাই করলে আরও ফুলে বড় হবে। তেল খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম অবস্থায় ফ্রাই করতে হবে। ফলো করবেন, তেল খুব বেশি গরম হয়নি। তেল বেশি গরম হলে বাইরের পাশ খুব তাড়াতাড়ি শুকিয়ে আসবে এবং ভিতরে কাঁচা থাকবে। অলরেডি ক্রোসেন্টগুলো ফুলে উঠেছে। আলতোভাবে উল্টে দিতে হবে। অনেক বড় বড় হয়েছে।
অলরেডি গোল্ডেন কালার চলে আসছে, আপনারা এর থেকেও লাইট করে ফ্রাই করতে পারেন। এখন আমি তেল থেকে ক্রোসেন্টগুলো তুলে নেব। বিশেষ করে দুধ চা এবং হোয়াইট কফির সঙ্গে বেশি পারফেক্ট। এক ব্যাচ ভাজা হয়ে গিয়েছে, একই পদ্ধতিতে আমি আর এক ব্যাচ ভেজে নিব। বেশি টাকা খরচ করে বেকারি থেকে ব্রেড ক্রোসেন্ট না কিনে বাসায় তৈরি করতে পারেন, এটি স্বাস্থ্যসম্মত। আর এক ব্যাচ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটি বলে সার্ভ করেছি। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখবেন, পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ।